এই বাংলাদেশে অকটেন, পেট্রোল এবং ডিজেল কেউ শখের বশে হুন্ডা চালায়, কেউ গাড়ি চালায় যেটা অফিসিয়াল, কেউ আপনার মেশিন বিভিন্ন রকমের মেল কারখানার। কিন্তু আপনারা দেখেন, আপনারা অবৈধভাবে তেল নিয়ে যাচ্ছেন, বেশি নিয়ে যাচ্ছেন, আবার রাখে আসছেন বা লুকিয়ে রাখছেন। দেখেন, যাদের বেশি প্রয়োজন তারা কি করবে? একটাবার ভাবছেন? একটাবার ভাবেন তো, আপনি যখন বিপদে পড়বেন বা আপনার কাছে তেল নাই, আপনি তখন আপনার কাছে কেমন লাগবে? যে মানে এমন একটা বিপদে পড়ে গেলেন, যে বিপদে পড়ে সেই বুঝে। কিন্তু কেন তেলটা আপনি নিয়ে যেয়ে আপনি লুকিয়ে আপনি কেন জমা করার দরকারটা কি? আপনার যতটুকু প্রয়োজন দৈনিক সেগুলো নিয়ে যান, ইউজ করেন, পরবর্তী লাগলে কালকে নিবেন। কিন্তু আপনি রাখবেন, আপনি ওখানে লুকাবেন, পরবর্তী আপনার পুলিশে খবর পাবে, আপনাকে ফাইন করবে, জেল দিবে। এবং মানুষের জনসাধারণ যারা হুন্ডা চালায়, বিভিন্ন রকমের কলকারখানা বা কর্মস্থলে যতগুলা আছে, মেল ফ্যাক্টরি, তো সবার উপরে এফেক্ট পড়তেছে। শ্রমিকের উপরও পড়তেছে, মালিকের উপরও পড়তেছে। তো এগুলা কেন করতেন বলেন? সুন্দর করে আপনারা যাতে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যান, যাতে দেশ সংকটটা না হয়। তেল কি শুধু মিডল ইস্ট থেকে আসে? অন্য কোনো দেশ থেকে আসে না। অক্টেন তো বাংলাদেশ থেকেও হয়, সিঙ্গাপুর থেকেও আসে, মালয়েশিয়ার থেকেও আসে। তো আপনারা একটু ভেবেচিন্তে কাজ করিয়ে না। আপনারা যদি সতর্ক না হন, কেউ সতর্ক হবে না আর। বাংলাদেশ কতটুকু পিছিয়ে আছে জানেন? একটা বারো ভাবেন না। দেশে আছেন তো, দেশের মায়া বুঝেন না। যারা বাহিরে থাকে তারা বুঝে দেশটা কী পরিস্থিতিতে আছে এখন।